হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেছি মোটামুটি 7টা মতন হবে। তো উঠে আগে কাজ করছিলাম একটু, আর তারপর ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 8টা সাড়ে 8টা মতন বাজবে। আর তোমাদেরকে বিছানাটা গোছাতে গোছাতে ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর ব্লগটা শুরু করি। আর এই ব্লগটা হচ্ছে আজকে সোমবার, মঙ্গলবারের। তো মঙ্গলবারে ভিডিওটা করেছিলাম। আর ভাই এসেছিলো, ওকে বললাম যে একটা কিছু দিতে, ও দেখো দিল। ওই গামছাটা দিল, ভালো করে বিছানাটা ঝেড়ে নেবো, ঝেড়ে পরিষ্কার করে তুলে নেবো। আর কয়দিন তো বিছানাটা পাতা হয়েছে, 2 দিন পর বিছানাটা তুলে নেবো। আর কালকে তো ভালো এডিট করার সময় পাইনি, তো ওই জন্য তোমাদেরকে ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে, নাহলে আগেই এই ভিডিওটা চলে যেত। কিন্তু আমি ভিডিওটা এডিট করব, যে এডিট করার সময় পাইনি, এই জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা অনেক আর একটা ভিডিও করা আছে, তো সেগুলো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি ভাবলাম না, আগের দিনের ভিডিওটা দিয়ে দিই, মঙ্গলবারেরটা ভিডিওটা দিয়ে দিই। বুধবারেও ভিডিও করা যায়, এই জন্য আর আজকে ভিডিও করিনি। তো দেখো, এদিকে আমার সবগুলো গোছানো হয়ে গেছে, আর কম্বলগুলোও গোছানো হয়ে গেছে। এগুলো তো জানো প্রতিদিন লাগে, আমার তো প্রতিদিন লাগে, ঠান্ডা হোক বা গরম। আর তারপরে চলে এসেছিলাম আলমারিটার একটু কাঁচটা পরিষ্কার করতে। প্রতিদিনই করা হয়, 2-1 দিন বাদ চলে যায়। তো আজকে ভাবলাম না, আলমারিটা পরিষ্কার করে নিই, কাঁচটা পরিষ্কার করে নিই, নাহলে সেই কেমন একটা দাগ দাগ পড়ে যায়। দাগ দাগ পড়লে আলমারিতে দেখবে ভালো লাগে না, মুখটা দেখতেও অসুবিধা লাগে। তো ওই জন্য প্রতিদিন আলমারিটা চেষ্টা করি যে পরিষ্কার করতে। আর আলমারির ওপরটা দেখতে পাচ্ছ, ওগুলো সব আমার বন্ধুদের ছবি, তো এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর ওপরে কয়েকটা ফুলদানি ছিল না, ওগুলো সব পড়ে গিয়েছিল। এই ইঁদুরের এত অত্যাচার, তোমাদেরকে কি বলবো, এই ইঁদুরের অত্যাচার আর সহ্য করাই যাচ্ছে না। আর তারপরে এখন ভাত খাবো। আগের দিন তো সোমবার ছিল, তো ভাত খাওয়া হয়নি, খুব খিদে পাচ্ছিলো, আর ভাতেরই খিদে পাচ্ছিলো। আর কাকিমা রান্না করেছিল এখানে ডাল, সবজি আর একটা আলু ভাজা। তো ওদের সকাল সকাল রান্না হয়ে যায়, তো সকাল সকাল রান্না হয়ে যায় বলে আমি ভাবলাম চাল 2টো ভাত নিয়ে আসি। তো ভাত খেয়ে নিয়েছিলাম, কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর তারপরে চলে এসেছি এই ঘরে। আর এই ঘরে বাজিগুলো মা ওপরে রেখেছিল, আমি ভাবলাম নিচে সাজিয়ে সাজিয়ে রাখি, নাহলে। আর কদিন নিচে সাজানো হচ্ছে না কেন বলো তো, এই যে এখন খুব বর্ষাকাল হচ্ছে না, নিচে ড্যাম ড্যাম মতন লাগছে, আর বাজিগুলোর জন্য নষ্ট হয়ে যাচ্ছিলো। আগের দিনে একটা ইঁদুরে কাটেনি, কিন্তু অনেক ইঁদুরের অত্যাচার বলে রেখে দিয়েছিল মা। তারপর আমি বলছি গুছিয়ে রাখি, তাহলে এখন ঠিক লাগবে বলে রেখে দিলাম। আর তোমাদেরকে যে বলছি বাজি, মানে বাজি এর ভিতরে মশলাটা দেয়া নেই, শুধু এই বাজির যে ওপরে যে সাদা যে খোলটা থাকে ওটা করা হয়। আর ভিতরে যে মশলা প্যাকিং, তারপরে তার উপরে যে পলিথিনের পেপারগুলো হয়, প্লাস্টিক বলছি কেন, পলিথিনের যে পেপারগুলো হয়, সেগুলো অন্য লোকেরা কাজ করে। তো এখানে শুধু এই কাজগুলোই হয়। আমাদের এখানে তো খুব প্রচলন এইটা, মানে প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে গেলে এই সবাই বাজি করে। আগে মা অন্য কাজ করতো, তো এখন বাজিটাই করছে, এখন শিখেছে, তো ভালোই লাগছে বলে। এখন নতুন নতুন কাজ, তো এখন ভালোই লাগবে করতে। আর তারপরে বাজিটা গোছানো হয়ে গেছে, আর তারপরে ভাবলাম বিছানাটা গোছাই। আর এত গরম লাগছে না, কি বলবো। আর এই কদিন একটা বৃষ্টি হচ্ছে, কিন্তু কেমন একটা গুমোট ভাব গরম আছে। এই গরমের জন্য খুবই কষ্ট হচ্ছে আমার, এই গরমটা একদম সহ্য হয় না। তো এই ঘরে বিছানাটা তারপর গুছিয়ে নেবো। আর বিছানাটা গুছিয়ে নেবো বলতে, বিছানাটা তুলবো না, খালি এমনি ওপর পরিষ্কারটা করে নেবো। আর দিনের বেলা বলতে গেলে আমি বেশিরভাগ এখানটাতেই থাকি। আসলে ওখানে যে জ্যাকটা আছে না, ওই জ্যাকটায় তো চার্জের সিস্টেম আছে, তো এই শুয়ে শুয়ে চার্জও দেওয়া হয়, ফোনও ঘাঁটা হয়। ওই জন্য বেশিরভাগ এখানটাতেই, এই ঘরটাতেই থাকি। এটা হচ্ছে আমার বৌদির ঘর, আর রাত্রে তো ওই ঘরে ঘুমাই। তো এই জন্য এই ঘরটা একটু এলোমেলো হয়ে যায়, নাহলে এলোমেলো হয় না। আমি মাঝে মাঝে শুই বসি, এই জন্য একটু এলোমেলো হয়ে যায়। তো আমি ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর করে তো বিছানাটা গোছানো হয়ে গেছে। আর বিছানাটা গোছানো থাকলে বেশ ভালো লাগে। আর তারপরে চলে এসেছিলাম বাইরেটায়। আর বাইরেটায় এগুলো নিয়ে সব কাজ আছে, এই কাজগুলোকে সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো। আর এই জন্য সব তুলে নিচ্ছি। এই যে
পিঁড়েগুলো এগুলো তুলে নিচ্ছি, আমার কাজের ট্রেটা এগুলো সব তুলে নেবো। আর জানো তো বন্ধুরা আজকে কী হয়েছে, চলো তোমাদেরকে শেয়ার করি। আমাদের এখানে আমাদের পাড়াতে অনেকগুলো কুকুর আছে। তো কুকুরগুলো ভালো, সব কটাই ভালো। আর একটা এমন কুকুর আছে, ওই কুকুরটা না যখনই কেউ শাঁখ বাজাবে সেও ওরকম হু হু করে ডাকবে। তো তোমাদেরকে আমি একদিন দেখাবো কি হয়েছে। তো আমি সকালবেলা খুব মানে এত হাসি পেয়ে গেছে, আমি বলছি যে শাঁখ তো বাজছে, কী ওরকম হু হু করে ডাকছে। তারপরে এবার বাইরে বেরিয়ে দেখি যে সকালবেলা কুকুরটা এরকম করছে। আর একদিন দেখেছি সেদিনকে মানে বিকেলবেলা তো আমরা কাজ করছিলাম, বসে আছি, আর ওই কুকুরটা এসছে। আর বৌদি বলছে দাঁড়া তোকে একটা জিনিস দেখাও। আমি বলছি কী? বলছে আমাদের বাড়ি থেকে শাঁখটা নিয়ে আয়। এবার শাঁখটা নিয়ে এসে শাঁখটা বাজিয়েছে যেই কুকুরটা অমনি হু হু করে ডাকছে। বলছি যা ভিডিওটা করা হলো না, তাহলে তোমার সাথেও শেয়ার করতে পারতাম। তো এর পরের দিন যদি কুকুরটা থাকে আমি একদিন তোমাদেরকে দেখাবো যে কুকুরটার কীরকম করে। তো দেখো তোমাদের সাথে এখানে কথা বলতে বলতে আমার এদিকে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর ভালো করে ঝাঁট দিয়ে দেবো। আর এই প্রতিদিন একটু বেলা করেই করি, কেননা এই যে ঝাঁটটা সকালে তো পরিষ্কার থাকে, সকালে ঝাঁট দিয়ে সব পরিষ্কার হয়ে যায়। আর এই সকালের দিকের কাজ বাজ তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারি না, কেননা মা সব করে ফেলে, আমাকে কিছু করতে হয় না, ওই জন্য আর শেয়ার করা হয় না। আর বেলার কাজটা আমি মোটামুটি করে নিই। মা এদিকে রান্না করে, কি আমি মাঝে মাঝে রান্না করি, দুজনে মিলে মা আর আমি যখন থাকি তো দুজনে মিলেই করি। মা কোনোটা কাজ করে তো আমি একদিনে রান্না করি, আর একদিন মা কাজ মানে অল্টারনেট করে করি। তো এদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার দুটো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর মা কিন্তু ওপরে রান্না বসিয়ে দিয়েছে, ভাতটা বসিয়েছে, আর কি কি যেন রান্না করছে তোমাদেরকে দেখাবো, ওপরে যখন যাব তখন দেখাবো। রান্না বসিয়ে দিয়েছে। এখন মোটামুটি গড়িতে প্রায় অনেকটাই ভেজে গেছে, আমাদের একটু বেলা করেই রান্নাটা বসায়, ওই 11টা সাড়ে 11টার উপর বসায়। আর এমনি 1:30 আমরা তো খাই আর 2টোর সময় করে, 1:30-2টোর মধ্যে হয়ে যায়, তো আমাদের অসুবিধা হয় না। আর এই কাজ বাজ করতে একটু দেরি হয়ে যায়, একটু সকাল সকাল করলেও হয়, কিন্তু আমাদের ওই কাজ করতে করতে একটু দেরি হয়ে যায় 11টার ওপরে। তো ওই জন্য মা একটু বেলাতেই রান্না বসায়, তো আমাদের ওই জন্য বেলাতেই একটু সব কিছু হয়। আর এখন ওই জন্য মোটামুটি 12টা সাড়ে 12টা মতন বাজে। আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে স্নান করে নেবো, আর তারপরে পুজো তো করবোই। আর আমি বুঝতে পারছি তোমাদের এখন আমার ব্লগগুলো একটু অন্যরকম হচ্ছে, এখন ভালোভাবে ভিডিওগুলো করা হচ্ছে না। তো দেখি আস্তে আস্তে চেষ্টা করব ভালোভাবে ভিডিওগুলো করার। আসলে যখন ভালো লাগে না, কাজ থাকে না, তখন কি করি ওই একটা দুটোই ভিডিও করি, সেগুলোই শেয়ার করে দিই। আর ওই জন্য একটা ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যায়, তো ওই জন্য ভিডিওগুলো একটু কেমন হচ্ছে দেখি আস্তে আস্তে চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থাকো, তোমরা পাশে থাকলে দেখবে আমার ভিডিওটা আরও ভালো করে করার সুযোগটা পাবো, আরও ভালো লাগবে যে না একটু ভিডিওটা ভালো করে সুন্দর করে করি। আর মাঝে মাঝে এনার্জি ডাউন হয়ে যায়, তো কি করব, ভালো লাগে না, ওই জন্য ভিডিওগুলো গন্ডগোল হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও যে আমার কোনোটা ভুল হলেও বলো, আর কোনোটা যদি ঠিক হয় তো সেটাও অবশ্যই বলো। আর অনেক দিন ধরেই বাড়ির মধ্যে থাকা হচ্ছে, বাইরে বেরোনো হচ্ছে না, এই জন্য তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি না। তো একদিন দেখি মাঠের দিকে যাব, তো গেলে তোমাদেরকে শেয়ার করব। আর এই বাড়ির মধ্যে থাকছি, ওই জন্য ভিডিওগুলোও কীরকম হয়ে যাচ্ছে, কোথাও যাচ্ছি না তো ওই জন্য। আর এদিকে পায়ে কি লেগেছে ওই জন্য এরকম করছি, জুতোটা পরে নিলাম। আর মা কি জিজ্ঞাসা করছিল, তো আমি সেটাই বলছিলাম, কথা বলতে বলতে ঝাঁট দিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই আমার মা কি রান্না করছে। ওপরে আমার মা বাটনা বাচ্ছে। এটা কি হচ্ছে শাকটা? পাতা ভাজা, বাসন বড়া ভাজা। ভালো হয়েছে।
নিচে আর বাসন আছে। ভালো হয়েছে, কালকে খেয়ে নিন না। আর তারপর চলে এসেছিলাম, এই কয়েকটা বাসন ছিল, এই বাসনগুলো মাজতে। আর মাকে জিজ্ঞাসা করছিলাম আর উপরে আর নোংরা বাসন আছে কি, তো যেগুলো রান্না হচ্ছে সেগুলোই ছিল, আর বেশি ছিল না। তো মা বললো নিচে কয়েকটা বাসন আছে সেগুলোই মেজে নে। আর এই ক্যাজরাগুলো তো ছিল, এই ক্যাজরাগুলোকে সব পরিষ্কার করে ওপরে সাইডে রেখে দিচ্ছি, আর যখন স্নান করার আগে ওগুলো ফেলে দিয়ে আসবো, এই জন্য এখানটা পরিষ্কার করে নিচ্ছি। বাসন মেজে ধুয়ে এখানটাতেই বেশি রাখা হয়। আর দেখতেই পেলে তখন মা রান্না করেছিল, ওই অনেক রকমের সবজি ছিল, তো সবজিগুলো দিয়ে বেশি ঝোল মতন করা হয়েছে। তো ঝোল করেছে আর বেসন বড়া ভাজা করেছে পেঁয়াজ দিয়ে। আর ওই শাকগুলো হচ্ছে কুমড়ো শাকটা ভাজা করেছে, সরষে বাটা দিয়ে ভাজা খেতে বেশ ভালো লাগে শুকনো ভাতে। কুমড়ো শাক বেশি ছাঁচি কুমড়ো শাক দিয়ে ভাজলে আরও বেশি টেস্টি হয়। এমনি কুমড়ো শাকের থেকে তোমরা একদিন খেতে পারো, খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। আমি প্রায় বলি যে ছাঁচি কুমড়ো পাতা নিয়ে আসতে, একটু সরষে বাটা দিয়ে ভাজলে খুব সুন্দর খেতে হয়, তোমাদেরকে একদিন দেখাবোখন। তো এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, অল্প কটাই তো বাসন ছিল, বেশি বাসন ছিল না। তো অল্প কটা বাসন মেজে আর এখন তারপর স্নান করে নেবো। এখন খুব গরমও লাগছে। এদিকে আমার দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর তারপর স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে তারপর তো ভাত খেয়ে নিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ। তো ঘুমানোর পর আজকে আবার শ্রেয়ার পরীক্ষা ছিল, তো ওকে বললাম যে বিকালবেলা পড়তে আসতে, আজকে মঙ্গলবার আমাদের ক্লাস হবে, নামহটের ক্লাস হয় সন্ধ্যেবেলা, তো ওই জন্য পড়াতে পারবো না, ওকে বললাম যে পড়তে আয়। তো ওকে পড়াচ্ছিলাম আর বিকেলের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, খুব ভালো লাগছিল। আর এখন ওয়েদারটা আরও বসে আছে, একটু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ও ক্যামেরা আসতে চায় না। আর তারপরে বাইরে মানে ছাদে অনেক জামা কাপড় ছিল, আমি জামা কাপড়গুলো বললাম তুই পর, আমি জামা কাপড় বরঞ্চ তুলে নিই, জামা কাপড়গুলো তুলে নেব। আর হালকা হালকা এখন মেঘ করেনি, আবার কিছুক্ষণ পর আবার মেঘ করছে, এরকম তো কয়েকদিন ধরে হয়েই যাচ্ছে। তো বিছানাটা আমি বিছানাটা কেন বলছি, জামা কাপড়গুলো তুলে কুচিয়ে নেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।